হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রবিবার, তো চলো এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজকে রবিবার ছুটির দিন, কিন্তু যা হয় আর কি, রবিবার ছুটির দিন হলেও বাড়ির বউদের কিন্তু কোনো দিনই ছুটি থাকে না। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সকালের যা বাসি কাজকর্ম হয় সব কাজকর্ম সেরে নিয়েছি। সেরে তারপর স্নান করে নিয়েছিলাম। আজ এখন বাজে ওই সকাল 9টা মতো। তো ঘরের সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তো আজকের দিনটা রবিবার বলে আমিও একটু ছুটিই পেলাম বলা যায়। মানে কদিন ধরেই ছেলে খুব বায়না করছিল মামা বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সেরকমভাবে তো কোথাও যাওয়া হয়ে ওঠে না। আর আমার ঘুরতে যাওয়া বলতে ওই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, এর বাইরে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। আর এখন এই রোদে গরমে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতেও ইচ্ছে করে না। আসলে বাড়িতে থেকে থেকে এমন একঘেয়েমি হয়ে গেছে, কোথাও যাব যখন ভাবি খুব আনন্দ হয় যে অনেক দিন কোথাও যাইনি, কোথাও ঘুরতে যাব এরকম ভাবি। তারপর আবার মনে হয় যে এত রোদে গরমে আবার যাব, আবার বাচ্চারা ছোট ছোট, যেখানেই যাই না কেন সেই তো আমার বাচ্চা, আমাকেই সামলাতে হবে, আমাকেই সব করতে হবে। এইসব ভাবার পর না যাওয়ার আনন্দটা আবার সেই মাটি হয়ে যায়। আর সেরকমভাবে দূরে কোথাও যাওয়া হয় না, আর রিলেটিভসদের বাড়িও সেরকমভাবে যাওয়া হয় না। তো যাই হোক, ছেলে কদিন ধরেই মামা বাড়ি যাবো যাবো বায়না করছিল। আর তোমাদের দাদাভাইও আজকে সকালবেলায় খেয়ে দোকানে বেরিয়ে গেছে। তারপর বাবা আবার ফোন করেছিল, জিজ্ঞাসা করলো যে আসবে কি না। তো ছেলে তো এক পায়ে খাড়া মামা বাড়ি যাওয়ার জন্য, তার জন্যই বাবা এখন নিতে এসেছে। আর আমি এখানে তাই রেডি হয়ে নিচ্ছি। প্রথমে ছেলেকে বলেছিলাম যে তুই একাই চলে যা দাদুর সাথে, গিয়ে ঘুরে আয়, বিকেলবেলায় আবার দিয়ে যাবে। সে তো একা যাবে না, তার বোনকে সঙ্গে চাই, মাকেও সঙ্গে চাই। তাই জন্য আবার এখানে রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কিছুই না, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর একটু টিপ, সিঁদুর আর লিপস্টিক করেছি। টিপ সিঁদুর এগুলো তো আমাদের কমন জিনিস, মেকআপের মধ্যে খালি ওই লিপস্টিকটাই হালকা করে একটু করেছি, আর কিচ্ছু না। একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আর ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি। গোছানো বলতে কিছুই নিইনি, আমার নিজের তো কোনো জিনিসপত্রই নিইনি। ছেলে মেয়েরই দু একটা জামা কাপড় নিয়েছি, আর ওই জলের বোতল, ফোনের চার্জার, এইসব আর কি। তেমনভাবে কিছুই না। আজ যেহেতু রবিবার, ছেলের পড়াটোরা নেই, তাই আজকে যাচ্ছি। এই সকালে এখন 9টা বাজে, এখন যাচ্ছি, বিকেলের দিক করে চলে আসবো বলছি। তারপর দেখা যাক কত দূর কী হয়। যাই হোক, এখানে রেডিও হয়ে গেছি, ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, মানে মনের মধ্যে বেশ একটা আনন্দও লাগছে। যাই হোক, মেয়েদের কি বলো তো, বিয়ের পর বাপের বাড়িটা না এমন একটা জায়গা যেখানে যদি তোমাকে প্রত্যেক দিন যেতে বলে তুমি প্রত্যেক দিনই যাবে। এত মানে ভালো লাগার একটা জায়গা, ছোট থেকে বড় হওয়া, মানুষ হওয়া, হুট করে জায়গাটা ছেড়ে চলে আসলে না বড্ড মন খারাপ করে। আর এই যে দেখো, এখানে আমরা বেরিয়ে পড়েছি, বেশি দূর নয়, খুব কাছেই। তাই রাস্তায় যেতে যেতে দেখো প্রায় পৌঁছেও গেছি বলা যায়। মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্বটা বাইকে করে ওই 5 মিনিট মতো, তার থেকে বেশি দূরে কিছু না, জাস্ট একটা মাঠ বেরোলেই যাওয়া যায়। তো বাবা নিতে এসেছিলো, এই যে গাড়ি করে সবাই মিলে যাচ্ছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেলাম। আসার পরেই মা প্রথমে ওদেরকে জল শরবত এসব দিয়েছিল, আমাকেও দিয়েছিল। তো শরবতটা খাওয়ার পর খুব জল পিপাসা লাগছিলো, তাই জন্য আমি নিজেই ঠান্ডা ঠান্ডা জল ফিল্টার থেকে একটু বোতলে করে গড়িয়ে নিলাম। তারপর জলটা খেয়ে নিয়েছি। আর এখানে তিতলিকে দেখো, এসেই ব্যাস শুরু হয়ে গেছে ওর ছোটাছুটি। আসলে বাবাদের বাড়িটা যেহেতু মানে একদম বাজার সাইডেই, রোডের ধারেই আর কি, তো বাড়ির সামনে দোকান আছে। তো মহারানী দেখো এসেই চলে গেছে ওইখানে দোকানে দাদুর সাথে দেখা করতে। এইবার শুরু হলো সারাদিন রাস্তাতে দৌড়োদৌড়ি, ছুটোছুটি। এখানে এই জন্য ওকে সবসময় ঘরের মধ্যে ভরে, মানে মেন গেট যেটা, দরজাটা ওটা আটিয়ে রাখতে হয়। রাস্তা দিয়ে সবসময় গাড়ি যাওয়া আসা করে। তো দেখো চলে গেছিলো দোকানে, ওখান থেকে ওকে ধরে নিয়ে আসলাম। আর এই যে মা গেছিলো সামনে একটা কাকিমাদের বাড়িতে একটু লাউ শাক নিয়ে আসতে,
ওই সবজি রান্না করার জন্য। আর তারপর মা এই যে তিতলিকে এখানে খাইয়ে দিচ্ছে। ঘরে খাইয়ে নিয়ে এসেছি, কিন্তু এসেছি অনেকটা সময় হয়েছে তো ওর খিদে পেয়ে গেছে। তো মা বলল তুই বস, তোকে খাওয়াতে হবে না, ওকে আমিই খাইয়ে দিচ্ছি। মা এখানে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে। আর ওইদিকে দেখো ঋদ্ধি এসেই চলে গেছিলো দাদুর সাথে একটু চিকেন কিনতে। মানে বাবা যা হয় আর কি, বাড়িতে এসেছি, নাতি নাতনি এসেছে, একটু চিকেন না করলে হয়? তো বাবা চলে গেছিলো একটু চিকেন নিতে। আর ওই যে দেখো এখানে কি করছে, ঝাড়ু বুলাচ্ছে চিকেনে। ঝাঁটা পড়েছ? আসলে ঋদ্ধি দেখেছে যখন তিতলি ছোট ছিল, বাইরে থেকে কোনো কিছু জিনিস আনলেই না আগে ঝাড়ু বোলানো হতো, তারপর ঘরে তোলা হতো। তো ছোটোর থেকে যেহেতু জিনিসটা দেখেছে, কিছুটা হলেও না ওর মনের মধ্যে গেঁথে গেছে। বাচ্চারা কি বলতো, যা দেখবে তাই শিখবে, সেই রকম আর কি। তাই জন্য চিকেনটা আনা হয়েছে, ও কিন্তু বাড়িতে না ঢুকিয়ে আগেই বাইরে ঝাড়ু বুলিয়ে নিয়েছে, তারপর ওটা বাড়িতে নিয়ে এসেছে। আর এইখানে দেখো মা রান্না বান্না করবে, তার জন্য আমি একটু সবজিটা কেটে হেল্প করে দিচ্ছি। আচ্ছা, বাড়িতে থাকলে তো এই কাজগুলো আমাকেই করতে হতো, সাথে রান্নাটাও করতে হতো। আর এখানে মা রান্না করছে, তাই আমি বললাম যে দাও, আমার তো কোনো কাজ নেই, এখন আমি বসেই থাকবো, তাহলে সবজিটা একটু যদি কেটে দিই, তোমার হাতে হাতে একটু হেল্প হয়ে যাবে, তাহলে তুমি রান্নাটা ঝটপট বসিয়ে দিতে পারবে। তো যতক্ষণ এখানে আমি সবজিটা কাটছিলাম, ওইদিকে দেখো ঋদ্ধি তিতলি দুজনে খালি এইদিক ওইদিক যাওয়া আসা করছে, ছুটোছুটি করছে, মানে 1 মিনিটও স্থির হয়ে বসে না। ওইদিকে আবার একটা ফুল ঝাড়ু পেয়েছে, ওই নিয়ে দুজনে মাতামাতি করছে, মানে গোটা ঘর দুয়ার যে ওরা পরিষ্কার করছে না নোংরা করছে সেটাই বোঝা যাচ্ছে না। যাই হোক, তো দুজন মিলে ওটা নিয়ে ব্যস্ত ছিল, অন্য কিছু করছে না যে এই অনেক, নয়তো সব ঢালা ফেলা করলেই তো হয়ে গেল, কাজ কমানোর বদলে বাড়িয়েই দেবে। আর এদিকে দুজন মিলে খেলা করছে, আর ওই ফাঁকে আমি সব সবজি টবজিগুলো কেটে মাকে রেডি করে দিয়েছি। ও তোমাদেরকে দেখালাম যে মা লাউ শাক নিয়ে এসেছে, একটু লাউ শাকের চচ্চড়ি বানানো হবে। আর ওই যে চিকেনটা এনেছে, চিকেনটা একটু হালকা পাতলা করে গামাখা গামাখা করে তরকারি করা হবে। তো তার জন্য এখানে সব চচ্চড়িতে তো সবজির মানে সব কেটে আমি রেডি করিয়ে দিচ্ছি, তাহলে মা ওদিকে মশলাটা করে তারপর রান্নাটা চটপট বসিয়ে দিতে পারবে। আর ওরা যেহেতু আছে ছোট বাচ্চা, ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে, তার জন্য এখানে আমি সব হাতে হাতে মাকে রেডি করিয়ে দিচ্ছি। মা ওইদিকে চালটা ধুয়ে নিয়ে এসেছে, নিয়ে ওটা এনে বসিয়ে দিচ্ছে ভাত করার জন্য। আর এদিকে সবজিটা কাটা হয়ে গেলে, সব রেডি করা হয়ে গেলে সবজিটাও মা বসিয়ে দেবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবজিটা কাটছি, আর ওইদিকে দুজন মিলে এত বদমাইশি করছে, এদিক ওদিক বারবার চলে যাচ্ছে, ধরে আনতে হচ্ছে। আর মা আসে ওদের পিছু পিছু ছুটছে, একবার করে ধরে নিয়ে আসছে আর ইয়ে করছে। আর এখান থেকে কথা বলতে বলতে সবজিটা কাটা হয়ে গেছিলো, মা রান্নাটা বসিয়ে দিয়েছে, এই চচ্চড়িটা হয়ে গেছে। আর ওদিকে মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে রেডি করিয়ে দিয়েছি। ভাতটা মা এক সাইডে বসিয়ে দিয়েছিলো, ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর ঋদ্ধি একটু পকোড়া খাবে বললো, তার জন্য বাবা এখানে একটু গরম গরম পকোড়া ভেজে দিচ্ছে। বললো যে দে, ও পকোড়াটা যখন খাবে বলছে, তাহলে আগে একটু গরম গরম পকোড়াটা ভেজে দিই, তারপর মাংসটা বসাবো। আর এইখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গরম গরম পকোড়াও এসে রেডি হয়ে গেছে। তো এই দেখো সবাই মিলে এখানে পকোড়া খেতে বসে গেছি, ঋদ্ধি তিতলি আমি বোন সবাই ছিলাম। তিতলি যেহেতু স্নান করেছে এক্ষুনি, তাই আর গাটা একটু ভেজা ভেজা আছে, সঙ্গে সঙ্গে জামা পরায়নি। আর ঋদ্ধি তো বাড়ি থেকে স্নান করে এসেছিলো, কিন্তু এত ছুটাছুটি করছে যে গোটা গাটা ঘামে ভিজে গেছে। তো এই ঘাম গায়ের মধ্যে জামা পরালে ঠান্ডা লেগে যাবে, তো তাই জন্য ফ্যানের তলায় একটু বসতে দিলাম, গায়ের ঘামটা শুকিয়ে গেলে তারপর আবার জামাটা পরিয়ে দেবো। এখানে সবাই মিলে বসে পকোড়া খাচ্ছিলাম। আর তিতলিকে দেখো, পকোড়াটা গরম ছিল বলে ও পকোড়া খেতে পারছিল না, তাই জন্য আঙুল দিয়ে সসটাকেই চেটে চেটে খাচ্ছিল। আর এখানে আমি আর বোন দুজনে মিলে বসে বসে পকোড়া খেতে খেতে একটু গল্প করছিলাম। আসলে ফোনে যতই কথা বলি যতই গল্প করি, সামনাসামনি বসে একটা গল্প করার মজাই আলাদা। বেশ কিছুদিন পর দেখাও হলো, দুই বোন মিলে একটু গল্প করছিলাম। আর এখানে ঋদ্ধি আর তিতলিকে দেখো, হাত পা মিলে দিয়ে দুইজনা মিলে বসে বসে এখন পকোড়া খাচ্ছে।
খেতে তো পারছে না, গরম লাগছে, তার জন্য যাই হোক যেটুকুই যা খাচ্ছে ওই ওর দেখে সে তার দেখে খাচ্ছে। বাচ্চারা দুজন কী বলো তো, এক জায়গায় থাকলে না দেখা দেখি তাও একটু খায়। তারপরে এই যে একটু লাঞ্চ করে নিয়েছিলাম, আর দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো মানে অনেকটা টাইম বসেই ছিলাম, শোবো না ভেবেছিলাম, তারপর বসে বসে আর ভালো লাগছিল না, তাই শুতে যাব। ওই তখন বাজে 3টে মতো, দেখছি হঠাৎ করে এত পরিমাণে মেঘ হয়েছে, পুরো আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, খুব মেঘ ধরেছিল। মনে হচ্ছে একটুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, দেখা যাক কী হয়। আর দুদিন ধরে ওয়েদারটা এত গরম হয়ে আছে, মানে একটু না বৃষ্টি হলে হয় না, একটু বৃষ্টি হলে ওয়েদারটা বেশ হালকা হয়ে যায়, ভালোই লাগে বৃষ্টিটা হলে। এত রোদ গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। আর এই দিকটাতে দেখো মেঘে একদম কালো হয়ে গেছে আকাশটা। আর এখানে ছাদে একটা ড্রাগন গাছ ছিল, দেখো গাছটার কি অবস্থা হয়েছে। গাছটাতে আগে একটা ড্রাগন ফল হয়েওছে, কিন্তু এত রোদে গরমের জন্য না গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর গাছটা একদম সে শুকিয়ে গেছে, ঝরে যাওয়ার মতো। আর বলতে বলতেই দেখো তারপর দেখছি বৃষ্টিও নেমে গেছে। যাই হোক বৃষ্টিটা হতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। ভেবেছিলাম বিকেলে হয়তো বাড়ি চলে যাব, তো আজকে আর বাড়ি যাওয়া হলো না, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকের দিনটা থাকাই হলো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনের এইরকম ডেইলি ভ্লগ দেখার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভ্লগে দেখা হবে।